নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত নম্র আর ভদ্র হন, তাহলে আপনাকে জীবনে দুঃখ কষ্ট বেশি পেতে হবে। আপনাকে ফোঁস করতে জানতে হবে, না হলে আপনাকে কষ্ট দিতে সকলেই বেশ আনন্দই পাবে। ঠাকুরের গল্পে বলা সেই সাপটির মতন আপনার সাথে করা অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতেই হবে। অন্যের দুঃখ বা কষ্ট পাবে ভেবে সবার সব কথায় সবসময় হ্যাঁ করবেন না। আপনাকে না বলতে শিখতে হবে। আপনি সকলের মন রক্ষার যন্ত্র কখনোই নন। আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য সবার প্রথমে আপনাকেই বুঝে নিতে হবে। জীবন বড়ই বিচিত্র। সাধারণ দৃষ্টিতে আপাত সুখী মানুষের জীবন থাকে দুঃখে ভরা। সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে যদি আর জন্ম নিতে না হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি জন্ম হয় তবে তিনি আর লতা মঙ্গেশকর হতে চান না। এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে লতা মঙ্গেশকরের জীবনে যে দুঃখ আছে তা কেবল তিনিই জানেন। আপাত দৃষ্টিতে দেখলে লতা যে একজন সফল সম্পূর্ণ ব্যক্তিত্ব, নাম যশ অর্থ প্রতিপত্তি কোনো কিছুরই কোনো অভাব ছিল না তার জীবনে, কিন্তু তবুও তার এই আক্ষেপ, এই দুঃখ। কবিগুরুর ব্যক্তি জীবন তো দুঃখের সাগর। জীবনে দুঃখ অবশ্যম্ভাবী। দুঃখ আসে সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক, আর এই দুঃখের ঢেউকে অতিক্রম করার কৌশলটি আপনাকে জানতেই হবে। দুঃখে কি করব আমরা? দুঃখে আমরা স্মরণ করব ঠাকুরের সেই অমৃত বাণী, যে বাণীতে আছে জীবনের কথা। ঠাকুর বলছেন, যদি বলো দুঃখ পাপ অশান্তি এসব কি, তার উত্তর এই যে ওইসব জীবের পক্ষে, ওগুলো হলো দেহ বুদ্ধি। সাপের ভেতরে বিষ আছে, অন্যকে কামড়ালে সে মরে যায়। সাপের কিন্তু কিছু হয় না, তোমাদেরও কিচ্ছু হবে না, যদি তোমরা এটা মনে করো যে তোমরা অমৃতস্য পুত্র। তাই তো স্বামীজি বলছেন, তোমাদের মধ্যেই রয়েছে অনন্ত শক্তি আর অনন্ত সাহস। সে সাহসকে তোমাদের চিনতে হবে, সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আমাদের জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে একটি উপায়, তা হলো জীবনকালেই মুক্তির আনন্দ উপভোগ করা। আর ঠাকুরের ভাষায় নারকেল আর তার শাঁস আলাদা হয়ে যাওয়া। ঠিক বুঝতে পারা যে দেহ আর আত্মা দুটি আলাদা। জীবনের সমস্ত দুঃখ সমস্ত যন্ত্রণাকে দূর করতে হবে, আর এর জন্য প্রয়োজন ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ হলো পরম রত্ন লাভ, আর এই রত্ন পেতে হলে প্রয়োজন একই সাথে আসক্তি মুক্ত হওয়ার সাহস অবলম্বন করা। সংসারের দুঃখ যন্ত্রণা থেকে সরে গিয়ে পর্বতের গুহায় নির্জনে সাধন করলেই বোধহয় ঈশ্বর লাভ সম্ভব, এটাই বিশ্বাস করতেন সাধকেরা। আর ঈশ্বর লাভ করার জন্য এই প্রথাটি খুবই প্রচলিত হয়ে পড়েছিল, কারণ সমাজে থাকলে মানুষের মাঝে থাকলে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন তো হতেই হবে, এটাই সত্যি। আর দুঃখ যন্ত্রণা পেতেই হবে, এটা বাস্তব কথা। তাই সবার থেকে সরে থাকাই হলো শ্রেষ্ঠ উপায়। কিন্তু এ পথ নির্ভীকের পথ নয়। সংসার একটা যুদ্ধক্ষেত্র, আর আপনি একজন সৈনিক। সংসারের দুঃখ যন্ত্রণা হলো সব শত্রুপক্ষ। প্রকৃত সৈনিক যিনি হন তিনি কখনোই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান না, উপরন্তু যুদ্ধক্ষেত্র থেকে শত্রুকে বিনাশ করে জয়ের হাসি হাসেন। আর সংসারের এই যুদ্ধক্ষেত্রে কিভাবে জয় করা যায় সে পথ বলেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। নরেনকে ঠাকুর প্রশ্ন করছেন, তুই কি চাস? নরেনের উত্তর ছিল, সমাধিতে ডুবে থাকতে চাই। ঠাকুর বললেন, সমাধির থেকে উচ্চ অবস্থা রয়েছে, রয়েছে ধর্মপথের এক নতুন রাস্তা। যে সমাধি লাভের জন্য সাধু সমস্ত জীবন নিরন্তর অনুশীলন করে যায়, সেই পরিশ্রম করতে হয় একাকী নয়, সকলের মাঝে। ঠাকুর নরেনকে বলছেন, তুই তো গান গাস, जो कुछ है सो तू ही है। দেখ, মৃন্ময়ী প্রতিমায় যদি পুজো হয়
তাহলে জীবন্ত মানুষে কি হয় না? মানুষের মধ্যেই তো ঈশ্বরের প্রকাশ সদা সর্বদা। মানুষ কি গঙ্গা? ঠাকুরের এই ভাব ও আদর্শকে মাথায় নিয়ে জীবনের পথে এগিয়ে যান ধীরে ধীরে। দুঃখকে বরণ করে নিন সহজেই, কারণ দুঃখই হলো সুখের চাবিকাঠি। আপনি যদি জীবনে দুঃখকে পরাজিত করতে পারেন, তাহলেই তো পাবেন সুখের ঠিকানা। আর সুখের ঠিকানা পাওয়ার জন্য প্রয়োজন আত্মমুক্তি। আর আত্মমুক্তি আসে পরার্থপরতায়। স্বার্থপরতাই বন্ধন, আর পরার্থপরতা হলো সেই বন্ধন থেকে মুক্তি। আপনি নিজেকে সব থেকে বেশি ভালো চিনতে পারবেন বন্ধ ঘরে নয়, সকলের মাঝে। নিজে ভালো থাকার জন্য, নিজের আনন্দের জন্য, নিজেকে সন্তুষ্ট রাখার জন্য, নিজের জীবনের সমস্ত দুঃখকে দূর করার জন্য আপনাকে সমাজের মধ্যে থেকেই সাধনা করতে হবে। সকলের মাঝে নিজের অস্তিত্বকে অনুভব করার আনন্দ আপনাকে এতটাই আনন্দিত করবে যে আপনি সমস্ত দুঃখকে জয় করে সুখের নীড় রচনা করবেন সফল ও সুন্দরভাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।